কোম্পানির মাধ্যমে যদি সরাসরি গিয়ে কাজ করে ভালো বেতনের কাজ, মানে ভালো, মোটামুটি ভালো স্যালারি, নট মোটামুটি, পোল্যান্ড, ক্রোয়েশিয়া, ইভেন অন্যান্য দেশের থেকেও ভালো স্যালারিতে যদি আপনি সহজে গিয়ে কাজ করেন, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ কি, বিদেশের ব্যাপারটা হচ্ছে একটা গন্তব্যস্থানের মতন, যে আপনি যাবেন, ইভেন কোথায় থাকবেন, কোথায় খাবেন, কি করবেন, এই জিনিসগুলো দেখা যাচ্ছে যে যারা মুসাফির তারা কিন্তু জানে না যে মুসাফিরটা কোথায় যাচ্ছে। তো যদি না জানার কারণে, দেখেন, না জানার কারণে কি হয়, যে তখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমি যখন মালয়েশিয়াতে ছিলাম, তো একটা বাংলাদেশি ছেলে, সে আমাকে কল দিয়ে কান্নাকাটি করতেছিল যে, ভাই, আমি তো বাংলাদেশ থেকে 250 রিঙ্গিত নিয়ে আসছি, তো আমার এজেন্ট সব টাকা রেখে দিয়েছে, এখন আইবেন, আমি জানি না যে আমি কোথায় থাকবো, কি খাবো। খুব কান্নাকাটি করতেছিল। তো আমার যে কলিগ, এটা ওদেরই লোক ছিল, মানে ওরাই লোকগুলো আনছে, আমার যে কলিগ যাদের সাথে আমি কাজ করতাম, তো ওরাই লোকগুলো আনছে। পরে ওরে বললাম যে, ভাই, আপনার লোকটারে 2-1 দিন রাখেন না। পরে আমাকে সে বলে যে, ভাই, আমার বাসা তো এরকম স্পেস নাই। অথচ সে কিন্তু বিশাল বড় অ্যাপার্টমেন্ট নিয়ে থাকে, স্পেস নাই, ঠিক আছে, আমি কই থেকে রাখবো। তো আমি আসলে ওই লোকের কান্নাকাটি, তাছাড়া বিদেশের মতো একটা জায়গা, এটা তো বাংলাদেশ না, বিদেশের মতো একটা জায়গা, তখন তাকে আমি কি করলাম, বাধ্যই আমি নিজে, সত্যি কথা যেটা, আমি নিজে ছোট্ট একটা রুমে ছিলাম, শেয়ারিংয়ে ছিলাম। তো আমি তখন বাধ্য হইয়া, আর কি করার, আমার রুমে তাকে নিয়ে যাই। আমার যে রুমমেট ছিল তার পারমিশন নিয়ে তাকে নিয়ে যাই। তো আমি নিজে রান্না করে খাওয়াই। দেন আমি তাকে খুব রিকোয়েস্ট করে, একজন হাত পায়ে ধরে, এটা জানি না বিশ্বাস করবেন নাকি, তাকে আমি হাত পায়ে ধরে দেন ওই ভদ্রলোকের কাছে ওনাকে পাঠাই দিই একটা কাজ ব্যবস্থা করে দেওয়ার জন্য। দেন লোকটা, ওই যে ছেলেটা, যাকে মোটামুটি ভালো একটা, মানে এটা বিদেশের বাড়িতে এই সাপোর্টটা আসলে খুব কম মানুষে পায়, আর এই সাপোর্টগুলো সবাই আশা করে। যাই হোক, পরবর্তীতে ওই ছেলেটা দেখা যাচ্ছে যে যখন আমাকে ফোন দিবে, আমাকে আমার কৃতজ্ঞতার, মানে তার যে কৃতজ্ঞতা সেটা স্বীকার করে। তো আমি কথাগুলো বলার অর্থ এই যে আমি প্রায় দেখি যে ইউরোপের মধ্যে ম্যাক্সিমাম মানুষগুলা, তারা যায়, নিজেরাও জানে না যে কী কাজ করবে, কোথায় থাকবে, ঠিক আছে, যেটাকে আমরা যদি বলি ফ্রি ভিসা। এখন আসেন ফ্রি ভিসা সম্পর্কে কিছু কথা বলি। ফ্রি ভিসাটা বলতে কোনো ভিসা নাই, ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই, ভিসার কোনো ক্যাটাগরিতে পড়ে না। ভিসার কয়েকটা ক্যাটাগরি, তার মধ্যে একটা হচ্ছে, ধরেন আপনি ট্যুরিস্ট ভিসা বা বিজনেস ভিসা, তার মধ্যে স্টুডেন্ট ভিসা হইতে পারে, বা ওয়ার্ক ভিসা হইতে পারে, বা ইমিগ্রেন্ট ভিসা হইতে পারে, যেটাকে ফ্যামিলি বেস বলে, স্পাউস ভিসা হইতে পারে, ডিপেন্ডেন্ট ভিসা হইতে পারে, ঠিক আছে। তো ভিসার অনেকগুলো ক্যাটাগরি আছে, কিন্তু ফ্রি ভিসা বলতে কোনো ভিসা মূলত নাই। এখন আসেন কেন ফ্রি ভিসা বলা হয়। এই ফ্রি ভিসার অর্থ হচ্ছে যে আপনি মুসাফিরের মতন। ফ্রি ভিসার আরেকটা অর্থ হচ্ছে আপনি মুসাফির। যেমন একজন মুসাফির, সে যাচ্ছেই তো যাচ্ছে, সে জানে না সে আসলে কোথায় যাবে, কোথায় খাবে, কোথায় করবে, সে কিন্তু জানে না, মুসাফির। তো ফ্রি ভিসা হলো একজন মুসাফির, ঠিক আছে। তো যখন সে এরকম একটা নতুন গন্তব্যস্থানে যায়, অবশ্যই কাজের উদ্দেশ্যেই যাবে,
কারণ এতগুলো টাকা খরচ করে তো কেউ আনন্দ ফুর্তি করতে যায় না কাজের উদ্দেশ্যেই। সেই নতুন জায়গায় গিয়ে দেখে যে তার যে দালাল বা যে এজেন্ট তাকে কাজও দিচ্ছে না, কোনো রকম একটা খাবার থাকার ব্যবস্থা হয়তো বা করে দিচ্ছে, কিন্তু কাজ দিচ্ছে না। তো অ্যাট দ্য সেম টাইমে সে কী করতেছে, সে একটা হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে। দেন আরেকটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে নতুন একটা জায়গায় গেলে ডকুমেন্টটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা বাংলাদেশ না যে আপনার সাথে কোনো কাগজপত্র লাগবে না, আপনি এই পুরো বাংলাদেশ ঘুরে বেড়াবেন, সমস্যা হবে না। বিদেশের মাটিতে হয় কি, আপনাকে পথে পথে ডকুমেন্টটা শো করতে হয়। যেমন যখন তখন ইমিগ্রেশন পুলিশ আপনাকে চেক করতে পারে, বা কোনো পুলিশ আপনাকে চেক করতে পারে, বা কোথাও গেলেন সেখানে কোনো ডকুমেন্ট শো করতে হইতে পারে। তো এই জিনিসগুলো না খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে এই ফ্রি ভিসাতে মানুষ গিয়ে অনেক বিপদে পড়ে। তো আমি একটা জিনিস বুঝি না, যে আপনারা 10 থেকে 15 লাখ টাকা খরচ করে কেন ফ্রি ভিসাতে যাবেন? এত টাকা খরচ করে তো আপনাকে সুন্দর একটা ভিসাতে যেতে পারেন আপনি, ঠিক না? আর 10 লাখ টাকা আমার মনে হয় সম্ভবত খরচ করলে আপনি বিজনেস ভিসায় যেতে পারেন। মানে ওইখানে বিজনেস দেওয়া যে কোনো দেশেই হোক, সেটা ইউরোপের যে কোনো দেশেই হোক বা এশিয়ার ভিতরে যে কোনো দেশেই হোক, 25-30 লাখ টাকা দিয়ে আপনি একটা বিজনেস সেট আপ করে দিতে পারেন, যেটা খুব সম্মানের বিষয়। আমি আপনাকে বলবো না আপনি বিজনেস বিষয়ে যান, জাস্ট বলতেছি আপনি ফ্রি বিষয়ে কেন যাবেন 10-15 লাখ টাকা খরচ করে? এখন আপনাকে কি করতে হবে? আপনাকে মূলত বাংলাদেশ থেকে আগে নিজেকে দক্ষ করতে হবে, যে দেখতে হবে যে বিদেশে মূলত কি কি কাজের চাহিদা আছে, সেটার উপর ভিত্তি করে আপনাকে সামনে আগাইতে হবে, ঠিক আছে? তো এই দক্ষ হওয়ার জন্য এখন দেখেন, যেই আগে আরেকটা সোর্স আপনাকে সবচেয়ে ইম্পর্টেন্ট এনশিওর করতে হবে বা নিশ্চিত করতে হবে, সেটা হচ্ছে আপনি যে লোকের মাধ্যমে যাচ্ছেন আদৌ সে কি আপনাকে রিয়েল কোম্পানিতে নিচ্ছে, নাকি ওই যে ফ্রি ভিসা, ঠিক আছে? মানে কোম্পানি নাম আছে কিন্তু কোম্পানি নেই, এরকম ভিসাতে ভাই দয়া করে যাবেন না। যদি বিদেশে নিশ্চিন্তে থাকতে চান বা পরিবারের সাথে একটা যোগাযোগ রাখতে চান, বাংলাদেশে আসা যাওয়া করতে চান, তাহলে আমি বলবো ডকুমেন্টটা খুব ইম্পর্টেন্ট জিনিস।